আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এই যে সমারফিল্ড পরমাণু মডেলের ত্রুটিগুলো নিয়ে। এই প্রশ্নটি কতবার আসছে সেটা তুমি দেখলে এখানেই বুঝতে পারবা। অনেকবার এই প্রশ্নটি আসছে পরীক্ষায়। প্রশ্নটি যদিও খুবই ছোট, খুবই সংক্ষেপে উত্তর করা যায়, কিন্তু প্রশ্নটির গুরুত্ব অনেক বেশি পরীক্ষার জন্য। এখানে ওরা হচ্ছে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করছে, 6টা ত্রুটি নিয়ে। তো এই ত্রুটিগুলো নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করার কিছু নাই, কারণ আমি দেখলাম যে খুব সুন্দর করে ওরা কিন্তু পয়েন্টগুলো তুলে ধরছে। আমি জাস্ট একটু বলে যাই। বোর সমারফিল্ড মডেল আসলে খুব সাকসেসফুল একটা মডেল হইল। এটার মধ্যেও কিছু ত্রুটি আছে। মূলত এটা এক ধরনের পরমাণু মডেল। আমরা জানি যে সমারফিল্ড মডেলের আগে পরমাণুর আরো কয়েকটা মডেল ছিল, যেমন থমসন মডেল ছিল যেটা ব্রুটালি ফেইলড হয়েছে। রাদারফোর্ড মডেল ছিল যেটা সামহোয়াট কারেক্ট থাকলেও মোস্টলি ফেল হয়েছে। এরপরে বোরের পরমাণু মডেল আসছে, এরপরে বোর সমারফিল্ড মডেল আসছে, যে মডেলটা নিয়ে এখন আসলে কথা হচ্ছে। তো এই মডেলটা নিয়েও আসলে আমাদের এখানেও যে কিছুটা ত্রুটি আছে, বা ত্রুটি না বলে সীমাবদ্ধতা বলাটাই ভালো, সেটা আমরা এখন দেখব। বোর সমারফিল্ড মডেলের মূলত আমরা যেই বোর সমারফিল্ড মডেল, এই যে ম্যাথমেটিক্যাল যে মডেলটা, এই মডেলটা ইউজ করে আমরা পরমাণুর যে বর্ণালী যেরকম সূক্ষ্মভাবে পাই, যতগুলা পাই, প্রকৃতপক্ষে সেই বর্ণালীর আহ, মানে বাস্তবে যেটা পাওয়া যায় সেটার সাথে পুরোপুরিভাবে মিলে না। ঠিক আছে, কাছাকাছি যায় বাট পুরোপুরিভাবে মিলে না। এই একটা সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে জটিল কোনো পরমাণুর বর্ণালী, আবার জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট, আমরা জানি জিম্যান ক্রিয়া বা স্টার্ক ক্রিয়া, এরকম ক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফলের সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু বোর সমারফিল্ড মডেল দিতে পারে না। ঠিক আছে, সো এই সমস্ত মানে এই মডেলটা অনেকটাই ঠিক প্রেডিকশন দিল, এই সমস্ত ক্ষেত্রে সে ফেইল করে। ৩ নম্বরে হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের বন্টন, ইলেকট্রন ঠিক কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, ইলেকট্রনের বিন্যাস, ইলেকট্রনের কনফিগারেশন কেমন হবে, এই সম্পর্কিত তথ্য কিন্তু এই মডেল দিতে পারে না। আমরা যে 1s2, 2s2, 2p6, মানে যেভাবে এবার আমরা যেগুলো লিখি, এই সম্পর্কে আইডিয়াটা বোর সামারফিল্ড মডেল থেকে কিন্তু পাই না। এরপরে বলছে বর্ণালী রেখার আপেক্ষিক তীব্রতা সম্পর্কে কোনো ধারণা এই মডেলে পাওয়া যায় না। বর্ণালী রেখার আপেক্ষিক তীব্রতা কেমন হবে, রিলেটিভ ইন্টেন্সিটি কেমন হবে, সে সম্পর্কে কোনো আইডিয়া কিন্তু এই মডেল আমাদের দিতে পারে না। বর্ণালী রেখার সংখ্যা সম্পর্কিত তথ্য এই তত্ত্বে নেই। বর্ণালী রেখার সংখ্যা নিয়েও আইডিয়া প্রপারলি দিতে পারে না। আরেকটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মানের পূর্ণ মিল পাওয়া যায় না বোর সমারফিল্ড মডেল থেকে। সো বেশ কয়েকটা সীমাবদ্ধতা আমরা এখানে দেখতে পেলাম। আশা করি পরীক্ষায় তুমি লিখতে পারবা। আসসালামু আলাইকুম।